দক্ষিণ আফ্রিকার ৬ উইকেটে ১১৩ রানের বিপক্ষে জয় পাওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষ ২ বলে বাংলাদেশের দরকার ছিল ৬ রানের। তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে দুর্দান্ত জয়ের পথেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ। মহারাজের বলকে মাহমুদুল্লাহ রিয়াদ লং অনে উড়িয়ে মারলেও বাউন্ডারি হওয়ার আগেই তা লুফে নেন মাকরাম। ফলাফলে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচটি হেরে যায় ৪ রানে। তাই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সুপার ৮-এ ওঠার পথটা কাটামুক্ত করা হলো না। দিনটি মূলত বাংলাদেশের ছিল না। বাংলাদেশি পেসারদের দুর্দান্ত নৈপুণ্যে ৬ উইকেটে ১১৩ রানে ধরাশায়ী হয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটে নেমে বাংলাদেশ ৫০ রানে ৪ উইকেট হারানোর পর খেলার ছন্দপতন ঘটলেও তা আবার মূল পথে ফিরিয়ে আনেন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ওভারে জয় পেতে দরকার ছিল মাত্র ১১ রান, কিন্তু বিধি বাম সেই জয় আর তুলতে পারল না বাংলাদেশ। তবে খেলোয়াড়দের চেষ্টায় ত্রুটি আছে কিনা সে প্রশ্নের আগে ম্যাচের আম্পায়ারিং নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। ওটনিয়েল বার্টম্যানের ফুল লেন্থের বলটা লেগ স্টাম্পের বাইরে চলে যাচ্ছিল, তবে কিছুটা সরে আসা মাহমুদুল্লাহর প্যাড ছুঁয়ে যায় সেটি। বোলিং দলের আবেদনের প্রেক্ষিতে খানিকটা দ্বিধা নিয়েই আঙুল তুলেছিলেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি। আম্পায়ার যখন আঙুল তুলছেন আউটের, ততক্ষণে বল সীমানা ছাড়া। রিয়াদ রিভিউ নিয়েছেন, তাতে সিদ্ধান্তও বদলেছে, কিন্তু লেগ বাই থেকে ৪ রান বাংলাদেশের স্কোর কার্ডে যুক্ত হয়নি। নোগাস্কি বলটিকে ডেড বল ঘোষণা করেন। সেই ৪ রানের কারণেই হেরেছে বাংলাদেশ। এছাড়া ম্যাচের ১৮তম ওভারে রাবাদার করা বল তাওহিদ হৃদয়ের পায়ে লাগলে দক্ষিণ আফ্রিকার আবেদন করার পূর্বেই যেন আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউয়ে দেখা যায় বল আউটসাইড অফ স্টাম্পে পিচ হয়ে লেগ স্টাম্পের বেল কোনো মতে ছুঁতে পেরেছে। আম্পায়ার্স কলে আউট না দেয়া হলে এবং দক্ষিণ আফ্রিকা রিভিউ নিলে এই সিদ্ধান্তটা বাংলাদেশের পক্ষে আসত। এছাড়াও দুটি নিশ্চিত ওয়াইড বলও বৈধ বলে ঘোষণা দেন আম্পায়ার। ম্যাচ শেষে আম্পায়ারদের সমালোচনা সামনে আসলেও বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার দায় ঢাকতে পারে না খেলোয়াড় ও ক্রিকেট বোর্ড। জেতা ম্যাচটি বাংলাদেশ হেরেছে মূলত নিজেদের দোষেই। তার দায় বেশিরভাগ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিবির নির্বাচক মণ্ডলীর। বিসিবি গঠন করেছে নির্বাচক মণ্ডলী, আর নির্বাচক মণ্ডলী ঘোষণা করেছে বিশ্বকাপ দল, যে দলটা একেবারেই বিতর্কিত। যে দলে টি-20 খেলার যোগ্য খেলোয়াড়ের সংখ্যা খুবই কম, যে দলের অধিনায়ক নিজেই টেস্ট খেলছেন টি-20 ম্যাচেও, যে দলে নেই ভালো কোনো ওপেনিং জুটি, নেই মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, সাইফুদ্দিনের মতো খেলোয়াড়। ফলে হারের দায় এড়াতে পারবেন না বিসিবি ও নির্বাচক মণ্ডলী। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।